হরে কৃষ্ণ। তো এই যে দেখো, আজকে আমি বানাচ্ছি হচ্ছে গিয়ে আলু সোয়াবিনের একটা রসা। তো আমি আলুটা কষিয়ে নিচ্ছি সব মশলা দিয়ে, আদার পেস্ট, তারপরে সকল ধরনের মশলা, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ সব কিছু দিয়ে আমি মশলাটা কষিয়ে এদিকে আমি বসিয়ে দিচ্ছি হচ্ছে সোয়াবিনটা ভেজে নিচ্ছি। আর এখানে আমি তরকারিতে ঝোল দিয়ে দিছি। এটা আমাদের একটা বাঙালি আলু সোয়াবিনের রসা হবে, খুবই টেস্টি। তো এই যে দেখো আমার হয়ে আসছে মোটামুটি। তো আমি এখানে সোয়াবিনগুলো, ভেজে রাখা সোয়াবিন দিয়ে দিচ্ছি। তারপরে এটা আমি একটু কভার করে দেব, আর একটু পরেই রেডি হয়ে যাবে আলু সোয়াবিনের রসা। তারপর আমি এদিকে করে নিচ্ছি একটু পটল কেটে নিচ্ছি। পটলটা একটু ভাজা করব। এই যে পটলগুলো কেটে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে হলুদ, লবণ দিয়ে মেখে একটু তেলের মধ্যে ভাজি করে নেব। এই পটল ভাজিটা হচ্ছে মহাপ্রভুর অনেক প্রিয় খাবার, আমাকে একটা ভক্ত বলেছিল। তো এটা আমারও খুব প্রিয়, আমার বাচ্চাদেরও খুব প্রিয়। খুবই ভালো লাগে পটল ভাজি। আর এখানে আমি এই যে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, পটলটা ভেজে নেব। এই পটলটা এক সাইড হয়ে আসলে উল্টে আবার ভাজতে হবে উল্টা সাইডে। তারপর হচ্ছে এখানে আমি হয়ে গেছে সব কিছু রেডি। তো এখানে আমি ভোগ লাগিয়ে দিচ্ছি ভগবানকে। অন্যের মধ্যে একটু ঘি দিয়ে দিব। আর তুলসী পত্র দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে একটা ইয়োগার্ট। তারপর হচ্ছে আমার সলতা ছিল না ভগবানের, তো আমি সলতাগুলো বানিয়ে নিচ্ছি একটু। তুলা দিয়ে হালকা করে একটু হাতের মধ্যে ঘষে নিলেই হয়ে যায় ভগবানের সলতা। এই যে দেখো এইভাবে। অনেকগুলো বানিয়ে রাখবো যাতে কয়েকদিন চলে যায়। তারপরে এখানে আমি হচ্ছে ঘিটা গরম করে এই যে সলতাগুলো একটু ভিজিয়ে নিচ্ছি ঘি দিয়ে। এখন আমি এখানে রেখে দেব এভাবে। তারপরে যে প্রসাদ রেডি, মহাপ্রসাদ কি জয়। আর আজকের ভিডিওতে থাকছে স্পেশাল প্রসাদ সেবন অলসো, মানে প্রসাদ আমি খাচ্ছি। খুব ভালো হয়েছিল, সো ইয়ামি। খুব মজা করে খেলাম। ইয়ামি, ইটস ভেরি নাইস। এইভাবে প্রসাদ পেতে থাকলে আর কিছু লাগে না জীবনে। তো আমি সবগুলো তরকারি ভাজিগুলো দিয়ে প্রসাদটা পেলাম। ভগবানকে অনেক থ্যাংক ইউ প্রসাদ দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবে। হরি বল, হরে কৃষ্ণ।